গুড মর্নিং। তো আজকে দ্বিতীয় দিনে শুরু হলো। সকালবেলা এক কাপ চা খেয়ে দিনটা করলাম শুরু। সকালবেলা যদি চা না পাওয়া যায় দিনটাই যেন মনে হয় কেমন মাটি মাটি হয়ে গেল। স্টেশন এটা মালদা। তো মালদাতে একটু বেরোলাম, ট্রেনটা এখানে 15 মিনিট দাঁড়িয়েছিল। তো যাই হোক, একটু রেস্ট নিয়ে আবার ট্রেনে ওঠা গেল। রাইট টাইমেই ট্রেনটা এনজেপি পৌঁছে গেল। ঘড়িতে তখন বাজে সকাল 9:15। যখন দুটো পাশাপাশি প্ল্যাটফর্মে দুটোই খুব নামকরা ট্রেন যখন একই টাইমে পৌঁছায় তখন যা অবস্থা হয় তোমরা দেখতেই পাচ্ছ। দুটোই বিখ্যাত ট্রেন, একটা ট্রেন থেকে নেবেই আমরা চটপট ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্ট সবাই হালকা করে, আমরা একসাথে ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই বলতে পারো করে নিলাম, কারণ পরে কোথায় খাবো তার কোনো ঠিক নেই, এর জন্য ভারী করে খেয়ে নিলাম। তো এই দেখো, আমার বউ ফিশ থালি নিয়েছে আর আমি ভেজ থালি, আর আমাদের সামনে ওদেরও হচ্ছে ফিশ থালি। প্রত্যেকবার আমরা এনজেপি থেকে গাড়ি করে বা গাড়ি বুক করে আমরা যেতাম দার্জিলিং। এবারে রুটটা একটু চেঞ্জ করলাম, 30 টাকা ভাড়া করে আমরা চলে আসলাম শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়িতে করে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। এতে ভাড়া অনেকটা কম পড়ে। শেয়ার ট্যাক্সিতে ভাড়া পড়ে 250 করে, 250 টাকা পড়ে। আর যদি তোমরা বাসে যাও তাহলে ভাড়া হচ্ছে 105 টাকা। বুঝতেই পারছো কত পকেট ফ্রেন্ডলি। দেড় দু ঘন্টা গাড়ি চলার পর আমাদের ফার্স্ট হল্ট দিল। সেখানে আমরা কিছুটা মোমো আর কিছু কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ আবার লং জার্নি আছে। তো যাই হোক, সেখানকার মোমোটা অসাধারণ ছিল। যদিও আমরা ভেজ মোমো খেয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে এক কথায় দারুণ লাগলো। তো প্রথম দিন হোটেল ঢুকতে ঢুকতে আমাদের 7টা বেজে গেছিলো। শরীর যথেষ্ট টায়ার্ড ছিল, তাই তেমন কিছু আর করিনি। জাস্ট ম্যালে গিয়ে একটু রেস্ট নিয়ে ডিনার করে আমরা হোটেল ঢুকে গেলাম। তো এইভাবেই প্রথম দিন আমাদের দার্জিলিংয়ে শেষ হলো।